আচ্ছা, ভাবুন তো আপনি বাজারে যাচ্ছেন। বাজারে গিয়ে কি করবেন? হয়তো সবজি বা ঘরোয়া বাজার ক্রয় করবেন। ভেবে দেখুন তো, যদি সেই বাজারে মানুষ কিনতে পাওয়া যায়, তাও আবার সুন্দরী রূপসী, রূপে সজ্জায় উদ্ভাসী নারী। বিষয়টা খুবই উদ্ঘাট, তাই না? হ্যাঁ, মানতে কষ্ট হবে, তবে এটাই বাস্তব। অর্থোডক্স খ্রিস্টানল্যান্ডের প্রথম শনিবার কেউ যদি সেই দেশের স্টারাজাগোরা শহরে যায়, তবে সেই দৃশ্য দেখতে পাবেন। সেখানে সুন্দরী নারীদের কেনাবেচা হয়। সে বাজারে তাদেরকে সাজিয়ে গুজিয়ে, গলায় বড় বড় হার পরিয়ে এবং ছোট স্কার্ফ পরিয়ে তারা পুরুষদের আকর্ষিত করে। এই গ্রামের এই অদ্ভুত বউ বেচাকেনা যুগের পর যুগ হয়ে আসছে। তবে এটা তাদের আদিরীতি বলেও ধরা হয়। আদি যুগ থেকে সেখানকার মায়েরা তাদের মেয়েকে সাজিয়ে গুজিয়ে বাজারে নিয়ে আসেন বিক্রি করার জন্য। সেখানকার গরিব অধিবাসীরাই এই প্রথা পালন করে থাকেন। তবে ধনীদের ক্ষেত্রে তার উল্টো। ধনীরা এই প্রথা এবং সেই দেশের গরিবদের মধ্যে পার্থক্য তুলে ধরেন এবং তাদের সাথে একই দেশে থাকলেও একসাথে বসবাস করেন না। এখন আপনি কি ভাবছেন, সেই দেশে যাওয়ার জন্য? হ্যাঁ, যেতে পারবেন। পাসপোর্ট ভিসা হলেই যেতে পারবেন এবং আপনি সেই দেশের ক্রেতা হতে পারবেন। তবে এমন চিন্তা ভাবনা করতে পারবেন না যে পরিশেষে ডিভোর্স দিয়ে দিবেন। সেটা আর হচ্ছে না। আমাদের দেশে যেভাবে কাবিন দিয়ে বিয়ে করতে হয়, সেখানেও বউ কেনার পর কাবিন দিতে হবে এবং তার অনিচ্ছায় যদি তাকে ছেড়ে যান, তাহলে দুই দেশেই মামলা হতে পারে বলা হয়েছে।